গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আর আমরা বলতে আমাদের ঘরের সবাই ভালো আছে। আমি আগের থেকে একটু বেটার, হাতের ব্যথাটা একটু কম, মানে একটু কম বলতে কি, মানে ওই ধরো 40% কম, 60% ব্যথা তো আছে। রাত্রিবেলা শোবার সময় বেশি ব্যথা হয়। যাই হোক, সারাদিনে অত বুঝতে পারি না, এটা ওটা সেটা, একদম হাত কুটিয়ে আর বসে থাকতে পারছি না। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন ধরে ওরা করেছে আর আমি পারছি না, দেখতেই পারছি না। সব থেকে বড়ো কথা হচ্ছে এটা। তো যাই হোক, তো আজকে বাবুর আর মামনের দুজনেরই ছুটি। ওদের ইউপির ওদিকে কি যেন নামটা বললো, ব্রহ্মানন্দ না কি একটা নাম বললো, না আমার মনে নেই ঠিক। ওনার জন্মদিন। দিল্লিতে ছুটি নেই, কিন্তু ইউপিতে ছুটি। তো ওই জন্য বাবুও যায়নি আজকে, মামনও যাবে না। তো মামনের আসার কথা, পরে আসবে একটু বেলার দিকে। আর বাবু তো ঘরেই আছে, ঝন্টুর তো পোয়া 12 তার জন্য, মানে তাকে আর আজকে খুঁজে পাওয়া যাবে না। ওদের আসলেও বন্ধু মনে করে। ওরা বাড়িতে থাকলে ওর দুষ্টুমিটা অনেক বেড়ে যায়, ভীষণ বেড়ে যায়। তো যাই হোক, এখন সকাল একদম মানে প্রচণ্ড গুমোট একটা হয়ে রয়েছে, সাংঘাতিক গরম। দেখো কী অবস্থা, সাংঘাতিক গরম, একদম গুমোট হয়ে রয়েছে। বৃষ্টি নামছেও না আর রোদও ওঠেনি। এই দেখো বাইরের অবস্থা, একদম মানে কেমনই একটা হয়ে রয়েছে। আমার তো জামা কাপড় সব ঘরেই শুকোতে হচ্ছে, বাইরে দিতে পারছি না, রোদ উঠছে না, বৃষ্টি পড়বে কি না। আর এদিকে ওপরের কাজ, এই সব কাজের চক্করে আমি জামা কাপড় সব ঘরেই শুকানো হচ্ছে। তো কালকে মেশিন লাগিয়ে দিয়েছিল বাবু, জামা কাপড় এগুলো মেলে দেওয়া হয়েছিল, ওগুলো ঘরেই শুকিয়েছে। চলো আজকের থেকে, এখন থেকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থেকেও সবাই। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম। মানে ওই যে ছুটির দিন হলে যা হয়, তো বললে যে একটুখানি আরেকটু চা করো, আরেকটু চা করলাম। এবারে চাটা খুব ভালো দিয়েছে আসলে, মানে দার্জিলিং টি একদম লিকার হয় না, কিন্তু খুব ভালো ফ্লেভার, যেটা এতদিন ধরে খুঁজছিলাম। তো বলে আরেকবার চা করো। তো এই একবার চা খাওয়া হয়ে গেছে, তো এই সেকেন্ড টাইম আমরা চা নিয়ে নিলাম একটুখানি। কে 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 এখান দিয়ে দেখ, ওখান দিয়ে দেখ, ওখান দিয়ে দেখ। তো হইচই করে কী হবে, ওরা মিস্ত্রিরা কাজ করছে, ওই যে কেউ না, ওরা কাজ করছে, মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি কাজ করছে। যাও, না না না, তুমি ওদিকে যাও, আবার ভয়ও পাই। হ্যাঁ 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 হ্যাঁ, আবার কি খাচ্ছে? প্লাস্টিক। হ্যাঁ, সারা ওই যে কালকের প্লাস্টিকের টুকরোটা। এখানে দেখো সমস্ত জামা কাপড়, বাবুর জামা প্যান্ট, যেগুলো না ধুলেই নয় সেগুলো ধুয়ে দিয়েছি। আর আমার ওখানে গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না বলে আজকে বলেছি মিস্ত্রিকে যে তোমরা, এই যে মিস্ত্রিকে বলেছি তোমাদের পাইপে যখন ওখানে কাজ হবে তখন পাইপ দিয়ে আমার গাছগুলোতে একটু জল দিয়ে দাও। দেখো কি অবস্থা, এই গামলাটার মধ্যে পুরো সিমেন্ট পড়েছে, ওপরের থেকে সিমেন্ট পড়েছে, সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। যাও যাও, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ কুছ নেই করেগা, আরেকবার দিয়ে দিও। বড় গাছ তো, ওটার জল বেশি লাগে। তো দরজাটা একটু খোলো তো, কাজ করতে এসছে বোধ হয়। এই রোজ দিনই হয়ে করবি না, জানিস না, চিনিস কি না? বাবু বাড়িতে থাকলে সকালবেলা উঠে বলবে আজকে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ। তো আজকে বলছে যে তোমার কিছু বানাতে হবে না, আমি কিছু অর্ডার করে দিয়েছি। রাধাবল্লভী আনিয়েছে বাবু, বলে তোমার কিছু রান্না বান্না করতে হবে না, এখন কিছু বানাতে হবে না। রাধাবল্লভী, আর রাধাবল্লভীর সাথে তরকারি না, এরকম সবার একটা করে কৌটো, এই একটা করে প্যাকেট রাধাবল্লভী, আর এই একটা করে কৌটো রাধাবল্লভী সবার জন্য। আমরা ওয়েট করছি একটু, মামুনেরও ছুটি তো আজকে, তো মামুন আসছে এক্ষুনি। তোমারটা খুলে দিই, দাঁড়াও। 1 2 3 4, 4 পিস, খুব ভালো। 4 পিস এখন খাবো না, আরে খেতে তো থাকো, এতটা তো থাকুক, আমরা নিয়ে নেবো। হ্যাঁ আমরা নিয়ে নেবো, থাকো।
চলেই গেল, চলেই গেল, যা চলেই গেল, চলে গেল তো, চলেই গেল। কত দুষ্টু করছে ওরা, চলেই গেল। আসছে 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 আসছে। সকালের খাবার খেয়ে আমি স্নান করে পুজো করে এলাম। আর এখানে দেখো ছুটির দিনের মজলিস বসে আছো তুমি, ছুটির দিনের মজলিস হচ্ছে। আহা হা হা, মামনেরও ছুটি, বাবুরও ছুটি। তুনু, তুনু, তোমার নাম তুনু, তুনু, তুমি দিদির কাছেই বসে আছো, দিদির কাছেই বসে আছো তখন থেকে সিট করে। আরে বাবা রে, তুমি 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 বসে আছো, তুমি কথাটা বোঝে, তুমি ওই দেখ কান দেখ, তুমি তুমি বসে আছো। আচ্ছা চলো বসে থাকো। আজকে আমারও পোয়াবারও, আজকে আমার রান্না বান্না নেই। সকালে ওর ব্রেকফাস্ট বানাতে হয়নি, এই মাত্র বাজার থেকে এলো, এসে বলে আজকে কাটা রুই মাছ আনবো। আমি বড় রুই মাছটা খুব একটা বেশি আনতে দেই না, না তো বলে আজকে রুই মাছ, বড় রুই মাছ আনবো আর আমি নিজে রান্না করবো। ভালো কথা, খুব ভালো কথা, রান্না করো। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছ রান্না হচ্ছে। আর রান্নাঘরের অবস্থা সমস্ত কিছু বের করে নেবে, সব ছড়িয়ে নেবে একদম। ওনার আবার অনেক তরুজি, গরম মশলা চাই, এটা ওটা চাই, সব মাছের ঝোলের প্রপার সব কিছু হওয়া চাই। মাছে কি আলু দেবে? এই মাছে কেউ আলু দেয় না, মামুন আলু ছাড়া খায় না, খুব খায়। ও মাছের ঝোলে আলু না হলে ভালো লাগে না। ওই রুই মাছ না। ওদিকে রান্না হয়ে গেছে, তো মাকে আর মামনকে খেতে দিয়ে দিলাম। আমার উচ্ছে ভাজা আর একটু পটলের তরকারি ছিল, তো তাই দিয়ে আর মাছের ঝোল দিয়ে ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম। মামন আবার বলছে চলে যাবো 4:30 5টার সময়। গেছিলে বাইরে? বৃষ্টি পড়ছে? বাইরে কি করে যাবে, বাইরে তো বৃষ্টি। ভালো, এই প্রথম বোধহয় এত জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি নেমেছে। এই বছরে বোধহয় এই প্রথম বৃষ্টি এত জোরে। খুব জোরে বৃষ্টি পড়ছে আর ওরা দেখো কি আনন্দ করছে, কিন্তু আমার হাতে এত ব্যথা, আমি এই হাত নিয়ে বৃষ্টিতে ভিজতে পারবো না। ওই সামনের বাড়ির দিদিও বৃষ্টিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকেই সকালবেলায় আমি গাছগুলোতে জল দিয়েছি, আর আজকেই দেখো এত বৃষ্টি। কদিন ধরে সমানে জল দেওয়া হয়নি, এখানে গাছগুলোকে রেখে দিয়েছিল, কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে। এই বছরে বোধহয় এটাই প্রথম বৃষ্টি হচ্ছে এত জোরে আর অনেকক্ষণ ধরে। খুব ইচ্ছে করছে একটু বৃষ্টিতে ভিজে আসি, সব বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে নেমে গেছে ভিজতে, কিন্তু ভিজলে পরে হাতে বোধহয় হাতে ব্যথা বাড়বে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজলে হাতে ব্যথা বাড়বে, নাহলে আমার খুব বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। এই সন্ধে হলো, গুড ইভিনিং, এই চা বসিয়েছি, কাজ করে গেল, কাজ করতে এসছে তখনই একটু ঝড়ঝড় মতন উঠলো, কৃষ্ণার ফোন আসলো, কৃষ্ণা বললো ঝড় উঠেছে। ও মা, হঠাৎ করে একদম ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল। এই চা বসিয়েছি, এখন একটুখানি চা করি, চা করে আমাদের চা তো ওই যে মানে লিকার, চা করে দিই ওদের, তারপরে দেখি রাত্রিবেলার জন্য আবার কি ব্যবস্থা হয়। দুপুরে তো দেখতেই পেয়েছো মাছের ঝোল ভাত, একটুখানি পটলের তরকারি ছিল কালকের, আর ওই উচ্ছে ভাজা। আমি তো আজকে রান্না করিনি, আজকে সকালেও রান্না করিনি, দুপুরেও রান্না করিনি। তো এখন রাত্রিবেলা তো কিছু একটু করতে হবে, আমাদের রুটি খাওয়ার জন্য করতে হবে, আর প্লাস বাবুকে আবার সকালে কি টিফিন দেবো। এই লাইটটা জ্বালাইনি, লাইটটা না জ্বালালে না শ্যাডো পড়ে। তো ওই দেখো আজকে আমার কি কালারের টিপ পরেছি, যাই হোক ঘরে চলেই যায়। টিপটা না পড়লে এরা সবাই ডাক দেয়, টিপ পরনি টিপ পরনি টিপ পরনি, সেই জন্য কেন একটা টিপ ওই
বেসিনের আয়নার উপরে লাগানো ছিল, ওই টিপটাই করে নিয়েছি। যাই হোক, আজকে একটুখানি ব্যথাটা কম মনে হচ্ছে, কিন্তু এরকম করে ফোনে কথা বলছিলাম, তারপরে দেখি আর হাত সোজা করতে পারছি না, এত ব্যথা করছে। চলো ওদের চাটা দিয়ে নিই। ওই বৃষ্টি দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেল তো, সেই জন্য চায়ের সঙ্গেই মুড়ি চানাচুর একবারে দিয়ে দিলাম, মাকেও দিয়ে দিলাম, একেও দিয়ে দিলাম, আর আমারও একটা ছোটো বাটিতে একটুখানি মুড়ি চানাচুর। মুখটা আসলে না কীরকম একটা বিচ্ছিরি হয়ে আছে, তো এই জন্য একটুখানি বাদামও নিয়েছি আর একটুখানি চানাচুরও দিয়েছি। তোকে দেখেও দৌড়াচ্ছে, দৌড় তাকিয়ে থাকে, একটুখানি ডিস্টেন্স হয়ে যায় তখন তাকিয়ে থাকে পেছনে ঘুরে। যাবি আর ওকে ছেড়ে দে, বৃষ্টির মধ্যে ছেড়ে দে, যা 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 যা, যা বাইরে বেরো যা। বেরো, চল, বের করে দে, রাস্তা দিয়ে বের করে দে। চল। হ্যাঁ বেরিয়ে যাবে, এখন বেরিয়ে যাবে। যা থাক ঢোকে দে। বেশি চাও, বেশি চাও। মুড়ি চানাচুর চা সব খাওয়া দাওয়া হলো, এবার রান্নাঘরে আমি চলে এসেছি, কারণ রাতের জন্য একটুখানি কিছু করতে হবে, আর সকালের জন্য বাবুর জন্যও কিছু দিতে হবে। এটার মধ্যে আমি রাজমা বসিয়ে দিয়েছি, রাজমা সেদ্ধ হচ্ছে, আর এখানে মশলা কষিয়ে এই রাজমা হয়েও গেছে, আর ওদিকে রুটি করব। একটা টিফিন রাজমা দেবো, আর একটা সকালবেলায় একটু ডিমের ভুজিয়া বানিয়ে দেবো, তাহলেই ওর দুটো টিফিন হয়ে যাবে, আর দুটো রুটি দুটো পরোটা এরকমই টিফিন দেবো ওকে। বাবু খেয়ে দিয়ে শুতে চলে গেছে, ঝন্টুও লেজ ধরে শুতে চলে গেছে, ওকেও খাইয়ে দিয়েছে, এখন আমরা দুজন খেতে বসেছি, মাকেও খাইয়ে দিয়েছি। আমি হচ্ছে রাজমা চাওয়াল, দিল্লির ফেভারিট ডিশ, আর একেও দিয়েছি রাজমার সঙ্গে, রাজমা আর রুটি। সবার খাওয়া দাওয়া হলো, তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে, রান্নাঘরের কাজও হয়ে গেছে সব। এইবার বাবুও শুতে চলে গেছে, এবার আমারও এই ঘরের সব কিছু কাজ কমপ্লিট, বাবুর জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছি, এবার আমাদের শুতে যাওয়ার পালা। তো আজকে সারাটা দিন হঠাৎ করে একটা ছুটি পেয়ে ভালোই কাটলো, মানে খারাপ কাটেনি, মানে সকালেও আমার কিছু করতে হয়নি, দুপুরেও রান্না করতে হয়নি, রাত্রিবেলা ওইটুকুনি কোনো ব্যাপার না, ওইটুকু তো করেই নেওয়া যেতে পারে। তো যাই হোক, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো আমাদের চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।